ভারতের ইতিহাসে এক নতুন চ্যাপ্টার রচিত হয়ে গেল, যে এত বছরেও ঘটেনি, এবার সেটাই ঘটলো। 9 অক্টোবর সকালে দিল্লির এয়ারপোর্টে পা রাখলেন আফগান ফরেন মিনিস্টার আমির খান মুত্তাকি। কেন এলেন, কি ঘটলো, আর কেন মহিলা সাংবাদিকদের অ্যালাউ করা হলো না, শুনে অবাক হবেন। সেদিন দিল্লির ওয়েদার ছিল শান্ত, কিন্তু পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ছিল গরম। কারণ সবাই জানতে চাইছে, যে পলিটিক্যাল লিডাররা ভারতীয় মুসলিমদের তালেবানি বলে কটাক্ষ করতো, তবে কি তারাই তালেবানিদের মান্যতা দিতে চলেছে? মুত্তাকি ও ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার জয়শঙ্করের আলোচনার বিষয় ছিল খুব সিম্পল: নিরাপত্তা, ব্যবসা আর একে অপরের সাহায্যে সহযোগিতা। আসলে কি এত সোজা প্রস্তাব রাখা হয়েছে, নাকি চীন পাকিস্তানের ইনফ্লুয়েন্স কমাতে আফগানিস্তানকে কাছে টানার একটা নতুন স্ট্র্যাটেজি? কিন্তু যত বড় সফর, তত বড়ই কন্ট্রোভার্সি। এক প্রেস কনফারেন্সে মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি তালিবানি নেতার নির্দেশে। মুত্তাকি বলেন পুরুষদের সময় মহিলাদের উপস্থিতি ইসলাম শরীয়তের বিরুদ্ধে, আর মোদি গভর্নমেন্ট সেটা মেনেও নিল। কিন্তু ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, তাই না? তবে কেন অ্যাকসেপ্ট করা হলো? 6 দিনের সফরে দারুল উলুম দেওবন্দ আর আগ্রার তাজমহল ভিজিট করে ফেরার কথা ছিল, কিন্তু আগ্রা সফর শেষ মুহূর্তে বাতিল করা হয়। কারণটা এখনো জানা যায়নি। তাহলে আপনারাই বলুন, ভারত কি এবার তালিবান সরকারের সঙ্গে বন্ধুত্বের পথে, নাকি এটা একটা শুধু ডিপ্লোম্যাটিক স্টান্ট? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।